আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আসলাম আসলে দেখা গেছে অনেকে এই জিনিসটা ফেলে দেয়, আবার অনেকে মজা করে খায় কিন্তু। আমরাও বাড়িতে থাকতে আসলে একটু কম খেতাম। তবে এতগুলো একসাথে খাওয়া হতো না। কিন্তু এখন বিদেশে এসে দেখলাম যে আসলে সবাই এটা মজা করেই খায়। যাই হোক ওই খাবারটা রেডি করার জন্য আমি এই যে দেখেন আদা রসুন বেটে নিতেছি। মূলত আমি বিদেশের মাটিতে এখন আমার হাতের কাছে ব্লেন্ডারও নাই আর শিলপাটাও নাই। যার কারণে এই বুদ্ধির কাজে নিলাম। আপনারাও চাইলে করতে পারেন এই আরকি। বাটা মসলার তরকারি আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। তাই একটু বুদ্ধি কাজে লাগিয়ে আরকি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। আমি দেখতেছি আসলে খুবই উপকারী জিনিস। এখন আমার দেখা দেখতেছি আমার পাশের ফ্ল্যাটে যারা আছে তারাও আমার এটা নিয়ে এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। যাই হোক আমি ভাবলাম যে আমার কোনো একটা রেসিপি টেকনিক যদি কেউ কাজে লাগিয়ে উপকারী হয় তাহলে সমস্যা কি? উপকারে তো নাকি, অপকার তো আর না। এই যে দেখেন আমার মসলাগুলা বাটা হয়ে গেছে। আসলে অনেকেই মুরগির পা খেতে পছন্দ করেন না। কিন্তু আবার অনেকেই খুব মজা করে খায়। যার কারণে আমিও আজকে মুরগির পা রান্না করব। এই কারণে মসলাগুলা বেটে নিচ্ছি। দেখতেছেন আমি কি সুন্দর মসলা রেডি করলাম। এরপর চুলার উপর একটা ফ্রাই প্যান বসালাম। আমি কিন্তু আগেই মুরগির পাগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কিন্তু ওটা ভিডিওতে দেখানো হয়নি। না হলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে। এরপর তেলের উপরে পেঁয়াজ কুচি দিলাম। এটা পরিমাণ মতো ১ কাপেরও বেশি দিলাম আমি পেঁয়াজ কুচি। এরপর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই যে এগুলা দিয়ে আমি এখন কিছুক্ষণ তেলের উপর নেড়ে নিব আরকি। এই যে দিতেছি আরকি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু মুরগির পা, ওই পা রান্না করার জন্য আরকি। আমি আসলে খুবই সাধারণ পদ্ধতিতে রান্না করি। যেহেতু বাটা মসলার তরকারি আসলে অনেক মজা হবে। এটা তাজা মসলা আরও আমি এই যে এখনই বাটলাম আর এই মসলা দিয়ে এখনই তরকারি রান্না করব। এই তরকারিটা আসলে অনেক মজা হবে। যারা খান না তারা কিন্তু আমার মতো এভাবে রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। এই যে দেখেন ১ টেবিল চামচ রসুন দিলাম। এরপরে ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিব এখানে। আদা বাটা দিয়ে এখন আমি এগুলারে কিছুক্ষণ নেড়ে নিব। এরপর আমি শুকনো মসলাগুলা রেডি করব। এই যে দেখতেছেন এখানে হলুদ, মরিচ, লবণ, জিরা আর গরম মসলার গুঁড়া এগুলা সবই এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব এই আর কি। যে দেখতেছেন মশলাগুলা কষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। ও সরি আমি আসলে ফার্স্টে ভুলে গেলাম এখানে আসলে এলাচি, দারচিনি, তেজপাতা গোটা মশলাগুলা দেওয়ার জন্য। এরপরে যখন আমার হঠাৎ করে স্মরণ হয়েছে আমি তো ভুলে গেছিলাম। এরপরে যে এখন দিয়ে দিতেছি আর কি। আমি যেহেতু এগুলা গরম মশলার গুঁড়ো দিলাম কিন্তু আমি এভাবেই রান্না করি। গোটাও দিয়ে আস্ত যাতে একটু ফ্লেভার ভালো আসে, খাইতে ভালো লাগে। এই যে দেখেন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে আর কি। এরপর আমি আরও ভালো করে একটু কষিয়ে নিতেছি যাতে করে তরকারিটা সুন্দর হয় আর খেতেও আসলে মজা হয়। যেহেতু মুরগির পা রান্না করতেছি একটু পরিমাণ পানি দিলাম মশলাগুলো আরেকটু কষিয়ে নেওয়ার জন্য। আমি জানি এখন অনেকেই বলবে এগুলা খাই, কেন খাই, কেমন লাগে? আমি মনে করি বিতর্কতভাবে অনেক আপু ভাইয়ারাই কিন্তু মুরগির পা পছন্দ করে অনেক। যেটা আসলে আমরা বাড়িতে রান্না করলে আমরা খাই। অত বড়াই করি না যে আমরা খাই না, খাই। কিন্তু একসাথে এই দেশে যেহেতু প্যাকেট আকারে বিক্রি করা হয় অনেকগুলা, ওই কারণে একসাথে অনেকগুলা পাওয়া গেছে আর কি। রান্না করা হয় এটা আর কি। এরপর আমি এখানে মুরগির পাগুলা দিয়ে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু আগে এগুলা পরিষ্কার করে ধুয়ে রাখলাম যাতে সহজ হয় আমার কাজটা। এরপর এগুলা দিয়ে আমি অনবরত নেড়ে মসলার সাথে পাগুলা মিক্স করে নিতেছি যাতে মশলাগুলা পায়ের ভিতরে ঢুকে এমনকি পুরা পায়ের উপরে লাগে। এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিতেছি আর কি। এই যে দেখেন আমার কিন্তু পায়ের সাথে মশলাগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলারে চারপাশ থেকে দিয়ে একটু ঢেকে দিব যাতে করে কষে আর এই জন্য আর কি। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এরপরে কষিয়ে আবারও নেড়ে দিতেছি যেহেতু আমি কোনো পানি এখনও ব্যবহার করি নাই। যার কারণে আমি অনবরত একটু পরপর নেড়ে দিতেছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আসলে প্রথমের অবস্থায় যদি না কষিয়ে পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। এরপর যাই হোক কষানোর শেষে আমি এখানে এই যে পানি দিয়ে দিলাম। যে দেখতেছেন তরকারি কালারটা কত সুন্দর আসতেছে না? আসলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়েছে। এই যে সবাই বলতেছে আসলে দেখেন আমি কিন্তু এভাবে আসলে দেশে কখনোই মুরগির পা একসাথে এতগুলা রান্না করি নাই। যেহেতু আসলে দেশে থাকতে একাই মুরগি দেখা গেছে ১টা ২টা তো ওইভাবে রান্না করা হতো। এই যে দেখেন আমার তরকারিটা এখনও কষানো হইতেছে। আমি কিন্তু এরপর আর কোনো পানি ব্যবহার করি নাই এখানে। যাই হোক আমার রান্নাটা আসলে কেমন হইতেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এভাবে কারা কারা রান্না করেন মুরগির পা
বলিয়েন আর কি কে কে খেতে পছন্দ করেন। এই যে সর্বশেষ লুক আমার মুরগির পায়ের, এটাই রান্না শেষ।